হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম এগেইন টু ইউ ক্যান লার্ন ইংলিশ। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো যথারীতি আমি চলে এসেছি ইংলিশ অনার্স সেকেন্ড ইয়ারের জন্য আরেকটি নতুন ভিডিও ক্লাস নিয়ে। আর এই ভিডিও ক্লাসে আমরা আলোচনা করব ফাইনাল এক্সামিনেশন 2023 এর জন্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে দ্য নিও ক্লাসিক্যাল পিরিয়ডের উপরে কিছু ইম্পর্টেন্ট ব্রিফ, শর্ট এবং ব্রড কোশ্চেন্স নিয়ে। তো আশা করি তোমরা পুরো ক্লাস জুড়ে আমার সাথে থাকবে দেখে নেওয়ার জন্য এই পিরিয়ড থেকে তোমাদের কোন কোন ইম্পর্টেন্ট কোশ্চেন্স গুলো এবারে ভালো করে প্রস্তুতি নেওয়া প্রয়োজন। তো হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার এটা হচ্ছে তোমাদের ফোর্থ পেপার। ইতিমধ্যে আমরা ইন্ট্রোডাকশন টু ড্রামা, রোমান্টিক পোয়েট্রি, এই দুটো পেপারের উপরে টপিক ভিত্তিক ইম্পর্টেন্ট কোশ্চেন্স গুলো আলাদা আলাদা ভিডিও ক্লাসের মাধ্যমে দিয়ে দিয়েছি। আশা করি তোমরা সেগুলো দেখে নিয়েছো। আর যদি না দেখে থাকো তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেলে এবং বিশেষ করে আমাদের যে ইউটিউব লার্ন ইংলিশের ওয়েবসাইট রয়েছে সেখানে একটি সাজেশন ভিত্তিক কোর্স ক্রিয়েট করা আছে, যেখানে গেলেই তোমরা ধারাবাহিকভাবে একসাথে সকল ভিডিও ক্লাস এবং পিডিএফ ফাইলগুলো গুছিয়ে পাবে। এছাড়াও অন্যান্য যে সকল পেপারগুলো রয়েছে এখনো দেওয়া হয়নি, সেগুলো খুব শীঘ্রই আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো আশা করি আমাদের সাজেশনগুলো ফলো করার মাধ্যমে প্রস্তুতি নিলে তোমাদের পরীক্ষার প্রস্তুতিটি আরো বেশি শক্ত হবে। তো তোমরা জানো যে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে তোমাদের টোটাল 9টি এজ রয়েছে। তো এর ভিতরে আমি 5টা এজের কিন্তু ভিডিও ক্লাস অলরেডি দিয়ে দিয়েছি। তো সেগুলো তোমরা আশা করি দেখেছো। তো আজকে আমরা আলোচনা করছি 6 নাম্বার যে এইচটি নিও ক্লাসিক্যাল এইজ, এটা নিয়ে। তো এই এজের ব্রিফ, শর্ট এবং ব্রড কোশ্চেন্স গুলো আমরা দেখে নিব, যেগুলো তোমাদের এবারের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তো প্রথমে আমরা দেখব হচ্ছে কিছু ইম্পর্টেন্ট ব্রিফ কোশ্চেন্স। তো দেখো এখানে আমি টোটাল 18টি ব্রিফ কোশ্চেন্স দিয়েছি এই এইজ থেকে, যেগুলো আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে। এর মধ্য থেকে দেখো যেগুলো প্রিভিয়াস সালে এসেছে সেগুলো সহ আরো কিছু নতুন কোশ্চেন কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো শুধু প্রিভিয়াস কোশ্চেনগুলো নয়, নতুন যে কোশ্চেনগুলো দেওয়া হয়েছে সেগুলো পড়ার চেষ্টা করবে, কারণ কোশ্চেন সবসময় যে রিপিট হয় তা নয়। এখানে দেখলেই তোমরা বুঝতে পারছো যে দুই একটি কোশ্চেন হয়তো রিপিট হয়েছে, যেমন এটা রিপিট হয়েছে, কিন্তু এগুলো সবগুলো নতুন নতুন কোশ্চেন এসেছে। হ্যাঁ, দেখো 2017 সালে 3টা কোশ্চেন এসেছে, সেগুলো রিপিট হয়নি। 2015 সালে এসেছে, 2016 সালে এসেছে, 2020 সালে এসেছে, কিন্তু খুব একটা রিপিট হয়নি, তাই না? তো এর জন্য নতুন নতুন কোশ্চেন আমাদের পড়ে যাওয়া উচিত। এছাড়াও আমি যে এখানে টোটাল 18টি কোশ্চেন দিয়েছি, এই কোশ্চেনের বাইরেও তোমাদের বই থেকে অন্তত আরো কিছু কোশ্চেন একটু দেখে যাওয়া উচিত বলে আমি মনে করি। এরপর আমরা শর্ট কোশ্চেন দেখি। এখানে টোটাল আমি 4টি শর্ট কোশ্চেন দিয়েছি, তার ভিতরে দুটাকে আমি স্টার দিয়েছি। স্টার মার্ক দুটি কোশ্চেন আরো ভালো করে পড়বে। আর ব্রড কোশ্চেন দিয়েছি টোটাল আমি 3টা। এখানে প্রথম দুইটাকে আমি স্টার দিয়েছি। তোমরা এই 3টা কোশ্চেনই ভালো করে পড়ে যাওয়ার চেষ্টা করবে, বিশেষ করে যেগুলো স্টার দিই সেগুলো পরীক্ষার আগে একটু ভালো করে দেখার চেষ্টা করবে। আর আরেকটি বিষয় হলো, শর্ট এবং ব্রড কোশ্চেনের জন্য ভালো সোর্স থেকে নোট করা উচিত, তা না হলে কোশ্চেন কমন পেলেও অনেক সময় ভালো মার্ক পাওয়া কঠিন হয়ে যায়। তো যাই হোক, এই হলো আমাদের নিও ক্লাসিক্যাল পিরিয়ড থেকে 3 পার্টের জন্য কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন্স। আর প্রিভিয়াস যে ভিডিও ক্লাসগুলো ইতোমধ্যে দেওয়া হয়েছে সেগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমাদের যে ওয়েবসাইট রয়েছে সেখানে চলে যাবে। এর জন্য তোমাদের কি করতে হবে, একটি ব্রাউজারে গিয়ে বা গুগল সার্চে গিয়ে আমাদের যে ওয়েবসাইটের নাম you.can-learn-english.com, সেটা দিয়ে সার্চ দিবে। সার্চ দিলে আমাদের যে প্রথম লিঙ্কটি এসে যাবে, দেখো এই প্রথম লিঙ্কে গেলেই আমাদের যে ওয়েবসাইটের হোম পেজ সেখানে চলে আসবে। এখানে গিয়ে তোমরা এই যে কোর্সটি ক্রিয়েট করা আছে, কমপ্লিট সাজেশন ফর ফাইনাল এক্সামিনেশন 2023 ইংলিশ অনার্স সেকেন্ড ইয়ার, এখানে গেলেই দেখো প্রিভিউ দিস কোর্স, এর মাধ্যমে তোমরা আমাদের সাজেশন মূলক এই কোর্সের ভিতরে চলে যাবে। ইতিমধ্যে 422 জন তোমরা এনরোল করেছো। এরপর দেখো কারিকুলামে গেলে ধারাবাহিকভাবে আমাদের টপিক ভিত্তিক বা পেপার ভিত্তিক দেখো এখানে ভিডিও ক্লাস লেসন ওয়াইজ দিয়ে দেওয়া আছে। তো এই ভিডিও ক্লাসগুলো দেখতে হলে তোমাদের অবশ্যই আমাদের ওয়েবসাইটে সাইন আপ করতে হবে। এছাড়াও এনরোলও করতে হবে আমাদের এই কোর্সটিতে, যেগুলো হচ্ছে ফ্রি। এখানে কোনো পে করা লাগবে না, কিন্তু একটা সিস্টেম রয়েছে, যে সিস্টেম অনুসারে তোমাকে একটু আসতে হবে। এর জন্য লেসন 1-এর যে ভিডিও ক্লাসটি দেওয়া আছে প্রিভিউয়ে, তোমরা একটু মনোযোগের সহিত দেখে নিবে, তাহলে কি কি করতে হবে সেগুলো বিস্তারিত দেওয়া আছে। তো এগুলো আমি আর দেখিয়ে ভিডিও ক্লাসগুলো বড় করতে যাচ্ছি না, কারণ প্রত্যেকটা ভিডিও ক্লাসে এই বিষয় নিয়ে কথা বলা হয়েছে প্রথম দিকে। তো আশা করি সেগুলো দেখার মাধ্যমে তোমরা ধারাবাহিকভাবে সবকিছু বুঝতে পারবে। তো দেখো চ্যাপ্টার 2 থেকে মেনলি আমাদের সাজেশনগুলো দেওয়া হয়েছে। প্রথম ইন্ট্রোডাকশন টু ড্রামা, তো এর প্রত্যেকটা ড্রামার উপরেই সাজেশনমূলক ভিডিও ক্লাস দেওয়া হয়েছে। রোমান্টিক পোয়েট্রিও সবগুলো দেওয়া হয়েছে। আমরা এখন আছি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের অ্যাডভান্স রিডিং রাইটিং এর, এখনো দেওয়া হয়নি, এটা খুব শীঘ্রই দিয়ে দিব।
আমরা নিও ক্লাসিক্যাল পিরিয়ডের এই ভিডিও ক্লাসটি আজকে আমরা দিয়ে দিব। তারপর আরো যে তিনটি রয়েছে সেটা পরবর্তী 3 দিনে আমি ধারাবাহিকভাবে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপর সোশিয়োলজি অফ বাংলাদেশ, বাংলাদেশ সোসাইটি অ্যান্ড কালচার এবং পলিটিক্যাল অর্গানাইজেশন অ্যান্ড দ্য পলিটিক্যাল সিস্টেম অফ ইউকে অ্যান্ড ইউএসএ এর ভিডিও ক্লাসগুলো আমি ধারাবাহিকভাবে দিয়ে যাব। তো এই ওয়েবসাইটে এসে সাইন আপ করে এই কোর্সটিতে এনরোল করলে তোমরা এক জায়গাতে সকল সাজেশন পেয়ে যাবে। এর জন্য তোমাদের আর ইউটিউব চ্যানেলে গিয়ে ঘোরাঘুরি করতে হবে না, কারণ এখানে আমি পিডিএফ ফাইল সহ শেয়ার করছি। যেমন এই লেসনে যদি আমি যাই, তাহলে তোমরা দেখতে পাবে যে এখানে দেখো ইডিপাস রেস্কের উপরে ভিডিও ক্লাসটি দিয়ে দেওয়া আছে। সাথে ডেসক্রিপশনে আমি এই ভিডিওতে ব্যবহৃত যে সকল কোশ্চেনগুলো সেগুলো এখানে পেস্ট করে দিয়েছি। এছাড়াও পিডিএফ ফাইলটি এখানে দেওয়া আছে, অতএব তোমরা সহজেই কিন্তু সবকিছু ধারাবাহিকভাবে পেয়ে যাচ্ছ। তো ডিয়ার স্টুডেন্টস, এই হচ্ছে আমাদের আজকের মতো আলোচনা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কোন কোন কোশ্চেনগুলো তোমাদের এবারে পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি নেওয়া প্রয়োজন। তো পরবর্তী ভিডিও ক্লাসে আমাদের পরবর্তী এজ নিয়ে তোমাদের সাথে আবার কথা হবে, এই কামনা নিয়ে আজকের মতো শেষ করছি। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো। বাই।